আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনটা রেকর্ড করবেন। তো স্ক্রিন রেকর্ডের জন্য অনেক সফটওয়্যার অবশ্য আছে। এখন আপনি যে কোনো সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন। এই সফটওয়্যারের মধ্যে আছে ওবিএস স্টুডিও, ক্যামটেশিয়া, ক্যাপকাট, আরও অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করা যায়। এছাড়াও আপনার প্রত্যেকটা কম্পিউটার বা বাইরের কোনো সফটওয়্যার ছাড়াও কম্পিউটার বা ল্যাপটপে একটা নিজস্ব সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে এরা কম্পিউটারের স্ক্রিনকে রেকর্ড করা যায়। তো এই জন্য আপনি ফার্স্টে আপনার কিবোর্ড থেকে এই যে আপনার উইন্ডোজ কি প্রেস করে উইন্ডোজ কি প্রেস করে জি প্রেস করবেন, জি, তাহলে এইরকম একটা ফিচার আসবে। দেখুন এইখানে এই যে এই মাঝে এখানে একটা ক্যাপচারের একটা অপশন দেখাচ্ছে। আমি যদি এটাকে ক্যাপচারে ক্লিক করি তাহলে এটা দেখুন এই যে এখানে অপশন আছে, এই যে স্টার্ট রেকর্ডিং, এখানে ক্লিক করলে রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। আমি এছাড়াও আপনার বাইরের সফটওয়্যার, থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে আপনি আপনার স্ক্রিনটা রেকর্ড করতে পারেন। এই জন্য আপনার ক্যামটেশিয়া, ওবিএস, এগুলো অনেক জনপ্রিয় সফটওয়্যার। এগুলো আপনার ল্যাপটপে ইনস্টল করে আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনটা, কম্পিউটারের স্ক্রিনটাকে রেকর্ড করতে পারেন। তো ক্যামটেশিয়ার জন্য বা ওবিএস এর জন্য আপনি ফার্স্টে একটা ব্রাউজারে চলে যাবেন, যে কোনো আপনার ব্রাউজার থেকে সার্চ করবেন, যে ওবিএস স্টুডিও লিখে সার্চ করলে চলে আসবে। আমি দেখাই, আর এখানে লেখেন ওবিএস STUDIO লিখে সার্চ করেন, এইরকম একটা ফিচার পাবেন ওবিএস স্টুডিও। আপনি এটার মধ্যে ক্লিক করে ঢুকবেন। এখানে আপনার যেমন উইন্ডোজের জন্য আপনি যদি এটাকে ইনস্টল করতে চান, আমরা সাধারণত উইন্ডোজটাই বেশি ইউজ করি। তো এখানে আপনি উইন্ডোজটা এখানে ক্লিক করলে এটা অটো ডাউনলোড শুরু হবে। এটা ডাউনলোড হওয়ার পর আপনি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। আপনাকে আর কিছুই করতে হবে না। এটা ইনস্টল করলে এটা আপনার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে। জাস্ট আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি কিভাবে আপনাকে এটাকে এখান থেকে আপনি রেকর্ড করতে পারেন। দেখুন আমার ওবিএস স্টুডিওর ফিচারটা এমন আসছে। এখানে আপনাকে যেটা করতে হবে, আমার এখানে যদিও সেট আপ করা আছে, যেমন এখানে দেখুন কয়েকটা সেগমেন্ট আছে, এই একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা আর একটা সেগমেন্ট, এটা আর একটা সেগমেন্ট। এখানে প্রায় এখানে 5টা সেগমেন্ট দেখা যাচ্ছে। তো 5টার কাজ আসলে 5 ধরনের। এখানে দেখেন আপনার অপশন আছে কয়টা, স্ক্রিন রেকর্ড, আর একটা আছে লাইভ। আপনি এখান থেকে চাইলে আপনার যেমন ইউটিউবে বা ফেসবুকে লাইভও করতে পারবেন এই ওবিএস স্টুডিওটা ইউজ করে। তো আপনি যেহেতু স্ক্রিন রেকর্ড করতে যাচ্ছেন, এটা এই স্ক্রিন রেকর্ডটা এখানে রেখে দিবেন। এটার আসলে অনেকগুলো অপশন আছে, এতগুলো অপশন যদি আপনার স্ক্রিন রেকর্ডের জন্য প্রয়োজন নাই, তবে যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেখাচ্ছি। এরপরে আপনার এখানে এই যে এই সোর্স দ্বিতীয় যে সেগমেন্টটা, এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার যেহেতু আপনার কম্পিউটারের স্ক্রিনটা রেকর্ড করতে যাচ্ছেন, এই জন্য এখানে এই যে প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি কি অ্যাড করতে যাচ্ছেন। অডিও ইনপুট ক্যাপচার, মানে আপনি যে কথা বলবেন এটা তো কম্পিউটারে রেকর্ড হতে হবে, এটাকে অডিও ইনপুট ক্যাপচারটাকে এখানে অ্যাড করে নেবেন। অডিও ইনপুট ক্যাপচার, ওকে। আচ্ছা, এটা যা আসবে জাস্ট ওকে করে দিবে তাহলে হবে। অডিও ইনপুট ক্যাপচার চলে আসছে। এরপরে অ্যাড করবেন আপনি ডিসপ্লে ক্যাপচার। তো আমার যদিও ডিসপ্লে ক্যাপচারটা এখানে অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, এরপরে আপনি আরো কিছু যদি চান তো এখান থেকে অ্যাড করতে পারেন। যে ভিডিও ক্যাপচার ডিভাইস, মানে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যখন ওয়েব ক্যাম থাকবে, আপনি ওয়েব ক্যামটা ইউজ করে যদি কোনো ভিডিও করতে চান,
সেই ক্ষেত্রে আপনি এখানে ভিডিও ক্যাপচার ডিভাইসটা ক্লিক করে নিতে পারেন। এটাকে ক্লিক করলে আপনার একটা অপশন আসবে, যেমন এই এখানে একটা অপশন দেখাচ্ছে। তো এইটাকে আপনি ওকে দিলে এটা আসলে আপনার অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত এটা অ্যাড করছি না, ঠিক আছে। এবং অ্যাড হবে আপনার এই জায়গাতেই শো করবে, যে কোনো একটা জায়গাতে আপনার কর্নারে এটাকে শো করবে। আচ্ছা, এখানে আপনার আরো অনেক কিছু আছে। এবং টেক্সট অ্যাড করতে চাইলে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, এখানে লেখা লিখতে পারবেন। ইমেজ অ্যাড করতে চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে জাস্ট আপনার ক্লিক করলে এগুলো চলে আসবে অটো। আচ্ছা, তো আপাতত আপনার স্ক্রিনটা রেকর্ড করার জন্য মূলত এই দুইটাই যথেষ্ট। আচ্ছা, ভিডিও ক্যাপচার ডিভাইসটা আমি এখানে রাখতে চাচ্ছি না। আপনি যদি এটাকে রাখতে না চান তাহলে এটা, যেটাকে রাখতে চাচ্ছেন না এটাকে ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে। দেখুন, চলে গেছে। আচ্ছা, এখন আমার তাহলে ডিসপ্লে ক্যাপচারটা থাকছে আর অডিও ইনপুট, এই দুটো দিয়ে আমি মূলত আমার এই কম্পিউটারের স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবো। আমি কথা বললে এটা আপনার কথাটাও রেকর্ড হবে। এবং এখানে দেখেন, এখানে অডিও মিক্সার, যেটা এই যে অডিও এগুলো আপ ডাউন করছে, ডেস্কটপ অডিও, মানে আপনার কম্পিউটারে কোনো কাজ করছেন, কম্পিউটারের মধ্যে যদি সাপোজ কোনো ভিডিও চালান, তো কম্পিউটারের নিজস্ব যে সাউন্ডটা, এইটা ডেস্কটপ অডিওর মাধ্যমে এটা ক্যাপচার করবে। আর এটা অডিও ইনপুট, মানে আপনি যে কথা বলবেন, যেমন আমি এখন কথা বলছি, এই কথাটা রেকর্ড হবে এইটাকে অন রাখলে। আপনি যখন এটা অফ করে দিবেন তাহলে কিন্তু আর এটা রেকর্ড হবে না। আবার এটা যদি অফ করে দেন তাহলে ডেস্কটপের কোনো সাউন্ড রেকর্ড হবে না। এখন সাপোজ আপনি একটা খেলা দেখছেন, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখছেন, হয়তো এখানে কোনো একটা চ্যানেলের মাধ্যমে লাইভে দেখছেন। আপনি চাইলে এই স্ক্রিনটাকে, ওই কম্পিউটারের স্ক্রিনে যদি খেলাটা হয়, আপনি এটার মাধ্যমে এটাকে রেকর্ড করতে পারবেন। সেই তখন আপনি এই অডিও ইনপুট ক্যাপচারটা অফ করে দিবেন, তাহলে বাইরের কোনো সাউন্ড ওটা আর রেকর্ড করবে না। জাস্ট আপনার স্ক্রিনে আপনি যা দেখতে পাবেন, যেই ভিডিওটা প্লে করবেন, যেই সাউন্ডটা হবে, জাস্ট ওইটা রেকর্ড হবে। তো এখানে আর কিছু করার প্রয়োজন নাই, যেভাবে আছে এভাবে রাখেন। এখানেও কিছু প্রয়োজন নাই, যেটা আছে সেভাবে থাকবে। এখানে আপনার সেটিংসটা কিছু চেঞ্জ করে নিতে পারেন। এখানে সেটিংস ক্লিক করলে সেটিংস আসবে। এখানে সেটিংসটা জেনারেলে যেভাবে আছে ওভাবে থাকবে, কিছু করার প্রয়োজন নাই। স্ট্রিমটা আপনার এখন স্ট্রিম করছি না আমরা, অডিও সেগমেন্টটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে রেখে দেন। ভিডিওতে এখানে দেখবেন আপনার এই যে 1920 বা 1080 এইটা সিলেক্ট করা আছে কিনা দেখবেন। যদি সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন। অনেক সময় যে 1280 720 থাকে, আপনারা সবসময় ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করবেন, দুইটাতেই বেস এবং আউটপুট দুইটাই ম্যাক্সিমাম দিয়ে রাখবেন। এফপিএস ভ্যালু 60 দিয়ে রাখবেন। আর এখানে আর কিছু করার প্রয়োজন নাই, ওকে দিয়ে দেন। এখন আপনার জাস্ট এখানে এই যে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলে আপনার স্ক্রিনটা রেকর্ড শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনি ওবিএস স্টুডিওর মাধ্যমে আপনার কম্পিউটারের স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। এবং এটার কম্পিউটারের স্ক্রিন রেকর্ডের আরো একটা জনপ্রিয় সফটওয়্যারের নাম হচ্ছে ক্যামটেশিয়া। ক্যামটেশিয়াও আপনার অনলাইন থেকে নামায় ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে এটাকে ওপেন করলে এরকম একটা আপনার ফিচার আসবে। দেখুন এখানে এই যে নিউ রেকর্ডের একটা অপশন আছে, এখানে জাস্ট নিউ রেকর্ডে ক্লিক করলে এটা অপশনটা ওপেন হয়ে যাবে। এখানে আর ওবিএস এর মতো অত বেশি ফাংশন সিলেক্ট করা লাগে না। এখানে জাস্ট সিম্পলি এখানে স্ক্রিন রেকর্ড ক্লিক করে দেখবেন, এটা ও অটো রেকর্ডিংটা চালু হয়ে যাবে। এখানে রেকর্ডটা হওয়ার পরে আপনি আবার এইখানেই এডিট করতে পারবেন। এটাকে এই ক্যামটেশিয়াতে আসলে ভিডিও এডিটিংও করা হয়, ঠিক আছে। তো এই কয়েকটা উপায় আপনি আপনার কম্পিউটার স্ক্রিনটা ইজিলি রেকর্ড করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।